তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের আব্বা আম্মার কবর পর্যন্ত খেদমত করে যাইবা। মুসলমান ভাইরা আমার, এই মাহফিলখানা শেষ হয়ে যাবে, রাত্রি 12টা বাজবে, 12:30 বাজবে। এই মাহফিল থেকে একটা খিচুড়ির টুকরা নেবেন, নেওয়ার পরে বাড়িতে যাবেন। যাদের জনম দুঃখিনী মা আছে মুসলমান ভাই গদিরের কান্দরা শ্রবণ করবেন গো ভাই। যাদের জনম দুঃখিনী মা আছে দরজায় লক করা মাত্র দরজাখানা সুন্দর করে খুলে দিবে। কিন্তু যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের জনম দুঃখিনী বাবা নাই, ও মুসলমান ভাই দিলের কান্দরা শ্রবণ করবেন গো ভাই। এই মাসুম বাচ্চা আপনি আমি এই সন্তান যখন মাহফিল থেকে বিদায় যখন নিব, বাড়িতে আপনি আমার বউ আছে, সুন্দর রূপসী বউ আছে, কিন্তু ডাকতে ডাকতে মোবাইল করার পরও তারপরও খুলতে দিতে চায় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে যখন ছিল, যখন কোন সন্তান হাটে গেছে, বাজারে গেছে, আর আব্দুর রহমান নামে সন্তান মাকে বলে গেছে, মা গো মা আমি অমুক বাজারে যাচ্ছি গো মা, আমি অমুক সময় ফেরত আসবো, দেখবেন জনম দুঃখিনী মা ওই সময় পর্যন্ত আর তার চোখে ঘুম আসে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وارواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ সকলেই জবান খুলে দেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है
रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে ভুলতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু। কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিয়া। আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব ওই আল্লাহ তাআলার দান। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে জোরে জোরে আওয়াজ দেন। জিকির করার তো সময় তো আমাদের মিলে না। দ্বীনি মাজলিসের মধ্যে আসো, জিকির যদি না করি এরকম হতভাগা আমরা আর কি হতে পারি কর। এই জন্য জোরে জোরে আল্লাহ নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ফুল ফুল नहीं जिस फूल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं।
मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, सुनने वाला कोई नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বার্ষিক ইসালে সোয়াব ও তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, স্থান সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনী মার্কাজ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাতকোটা। আজকের তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে দিগর উলামায়ে কিরাম, তোলাবায়ে ইজাম, সামনে বসা মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় মুরব্বী ভাজন, শ্রদ্ধেয় যুবক ভাইরা, স্নেহের কুশিকাসা মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ সবল শরীরে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ তৌফিক এনায়েত দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সকলে একটু হাত একটু নাড়া দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পড়ি যে নাকি সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার আসমান জমিন থেকে আমরা পর্যন্ত সৃষ্টি হইতাম না। সেই নবীজির প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাক থেকে প্রথমে সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে নিয়ে তিনটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলমান ভাইরা আমার, মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কালামের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের ভাষায় আমরা আলোচনা শুনতেছিলাম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন দেখি, আপনারা এই মাহফিলের মধ্যে কিসের আশায় এসেছেন? জোরে বলতে হবে, কিসের আশায় এসেছেন? সওয়াবের আশায় নাকি? সওয়াব তো নেওয়ার আশা আছে ইনশাআল্লাহ, আছে তো? এমন একটা মাহফিল, এমন একটা ইসলামী জলসা তাফসীরুল কোরআন মাহফিল, আমরা যারা জীবিত মানুষ যারা আছি, শুধু আমাদেরই উপকার নয়, যারা এই দুনিয়ার বুক থেকে যারা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের কবরও আল্লাহ তাআলা এই সওয়াবের হাদিয়া পৌঁছাতেই থাকতেছে। মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, যেই জায়গাতে
কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাতে নবীজির হাদিস পড়া হয়, সেই জায়গাতে আল্লাহ তাআলা রহমতের সকিনা নাজিল করেন। সুবহানাল্লাহর আওয়াজ ধীরে, একেবারে একটু জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কি পাপ হয়? সুবহানাল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? কয়টা? ওয়াজ শিখলেন কয়টা? আমি তো আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আছি না, আমি হাত উঁচু করতেছি এবং আঙ্গুলও দেখাচ্ছি যে 5টা। কয়টা? 5টা। কয়টা অক্ষর আছে? 5টা। যেই বান্দার মুখ দ্বারা একটা বার সুবহানাল্লাহ বের হবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 5 10 50টা নেকি লেখা দিবেন। আওয়াজটা আরো কি জোরে হবে না? শুধু এই ফায়দায় শেষ নয়, যেই বান্দা দুনিয়ার বুকে সুবহানাল্লাহ তার পবিত্র জবান দ্বারা বলল, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দিল। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? যেই জায়গাতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে রাসূলুল্লাহর হাদিস পড়া হয়, সেই জায়গাতে আল্লাহ তাআলা রহমতের সকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলতেছেন, হুজুর কিসের সকিনা, কিসের কি, খালি কেমন লিওরি পড়িচ্ছে দেখি কান, খালি কেমন লিওরি পড়িচ্ছে তো, কুটি সকিনে আর কুটি রহমত নাকি গান? মুসলমান ভাইরা আমার, ভূমিকা লম্বা করব না, অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু দুটো কথা বলে ফেলে দেই, যেই জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা চলে, সেই জায়গাটাতে আল্লাহ তাআলার রহমতের সকিনা নাজিল হয়ে যায়। সিল্লা সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বললেই বুঝতে পারবেন আল্লাহ তাআলার সকিনা নাজিল হয় যেই জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা চলে, যেই জায়গাটাতে আমরা বসে আছি। ও মুসলমান ভাই, ভাটকোটার মধ্যে বাগদাদ ভাই প্রত্যেকটা দিন তো এরকম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল ডাকেন না, ডাকে নাকি? প্রত্যেকটা দিন হয় নাকি? কিন্তু একটা জিনিসই বুঝে নিবেন, যেই জায়গাটাতে মাহফিল প্যান্ডেল করা হয়েছে, স্টেজ করা হয়েছে, যেই যত দূর থেকে ঘুরানো হয়েছে, ঘিরে রাখানো হয়েছে, এই জায়গাটার মধ্যেই শুধু আল্লাহ তাআলার রহম নাজিল হবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি আমি আরামের ঘুমকে হারাম করে ফেলে দিয়ে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য এসেছি, নবীজির হাদিস শোনার জন্য এসেছি, দ্বীনি মাজলিসের মধ্যে বসে আছি। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলি আমাদের চতুর্পাশে বেষ্টন দিয়া ঘিরায় আছে। সিল্লা সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কোন নেতা খাটার কোন মজলিস নয়, এটা পবিত্র কালামের মজলিস। সেই জায়গাতে কোন চকিদার লাগে না, দাফাদার লাগে না, আর্মি বিডিআর লাগে না। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দামি মজলিসের মানুষ হয়তো বুঝতেছি না, এখনো পর্যন্ত জিলাপির আড্ডায় কাটাচ্ছি, এখনো প্রকারের দোকান ঘাটে সময় কাটাচ্ছি। আপনি ঘিও খাবেন, আপনি গুও খাবেন। আপনার তো পাড়া গ্রামে তো অনেকেই, আপনারা তো মুরগি বসান না? আপনারা মন খারাপ করতেছেন, দেখবেন বুঝে আসবে আপনাদের। মুরগি আপনার বসাই না? মুরগি বসায়, হাঁস বসায়। মুরগির আয়তনের মধ্যে, মুরগির ডানার নিচে যেগুলি ডিম থাকে, ওগুলি বাচ্চা দেয় কি দেয় না? কথা আমার সঙ্গে বলতে হবে কিন্তু। আমিও জয়পুরহাটের মানুষ, আপনারাও জয়পুরহাটের মানুষ। আমি কিন্তু উর্দু দিয়ে ওয়াজ করতেছি না, বাংলা ভাষায় করছি, ঠিক আছে? মুরগির তলে বা মুরগির আয়তনের মধ্যে ডানার নিচে যেগুলি ডিম থাকে, সেগুলো ডিম বাচ্চা দেয় কি দেয় না? আর যেগুলি বাহিরে থাকে ওগুলো নষ্ট হয় না? নষ্ট হয় কি হয় না? মা বোনেরা করেটা কি, ডিমগুলো নিয়ে
আমাদের অনেকেরই পাউস পালা আছে, পাউস পালার মাঝখানা যায় ফেলে দিয়ে আসে, কি দিয়ে আসে না? পচা ডিম ভাঙলে গন্ধ বের হয় কি হয় না? আমরা যারা মাহফিলের এরিয়ার মধ্যে যারা আছে, মুরগির পাকার তলে আছি না মুরগির বাহিরে আছি? রহমতের মধ্যে আছি না রহমতের বাহিরে আছি? আর যেই সমস্ত ভাইরা এখনো সামিয়ানার ও পারে আছে, গেটের বাহিরে আছে, ওদেরকে লক্ষ্য করে বলতেছি, পচা ডিম হওয়ার দরকার নাই, ভালো ডিম হও। পচা ডিম আর হয়েও না, ভালো ডিম হও। মেলা সময় রং তামাশার মধ্যে কাটায় দিয়েছি, আর কাটানোর প্রয়োজন নাই। আজকে আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? এই রাতটাই আমার জীবনের শেষ রাত হইতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, শেষ জামানার মধ্যে যদি কোনো একটা মানুষ জামানায়, ফাসাদের জামানায় একটা সুন্নতের উপরে আমল করবে, একটা সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নতের বদলেতে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। মুসলমান ভাইরা আমার, বর্তমানে দুনিয়ার মধ্যে আমরা মানুষেরা 2টা রোগে আক্রান্ত হয়ে আছে। কয়টা রোগে? আওয়াজ দেন, কয়টা রোগে? 2টা রোগে আক্রান্ত হয়ে আছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো একটা মানুষ শারীরিক রোগে মারা যাবে, সেই লোকটা বেঈমান হয়ে মারা যায় না, আর যেই লোকটা রুহানি রোগে মারা যায়, সেই লোকটা বেঈমান হয়ে মারা যায়। ওই আবার কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কও পারেন না? খালি সুবহানাল্লাহর ওয়াজ প্রথমে কইছে দেখি সুবহানাল্লাহ কোয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে বলে। আমাদের রোগ কয় প্রকার? একটা হলো শারীরিক রোগ, আর একটা শারীরিক রোগ, আর একটা রুহানি রোগ। হুজুর জানছে? একটা শারীরিক রোগ আর একটা রুহানি রোগ। শারীরিক রোগ, কিডনি নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে, এক হাত ভেঙে গেছে, এক পা ভেঙে গেছে। বগুড়া থেকে নে, জয়পুরহাট থেকে নে, ঢাকা থেকে নে, মাদ্রাস পর্যন্ত চিকিৎসা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলোর ডাক্তার আছে না নাই? কিন্তু ভালো হতেও পারে, নাও হতেও পারে। কিন্তু দুনিয়ার এমবিবিএস থেকে নে, এফআরসিএস থেকে নে, যত প্রকারের যতগুলি ডিগ্রিধারী ডাক্তার আছে না কেন, সমস্ত ডাক্তারই মানুষের রোগের চিকিৎসা দিতে পারে, মানুষের হাত পা ঠিক করে দিতে পারে, কিডনি ভালো করার ঔষধ দিতে পারে। কিন্তু দুনিয়ার যতগুলি ডাক্তার আছে, এমবিবিএস থেকে এফআরসিএস পর্যন্ত, মাদ্রাজ যাবেন, চেন্নাই যাবেন, কোন ডাক্তার আপনি আমাকে রুহের রোগটা ভালো করার জন্য ঔষধ দিতে পারবে? কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি বুঝে আসতেছে আপনাদের? আমরা মানুষেরা কিসের রোগের মধ্যে ভুক্ত হয়ে আছি? রুহানি রোগে। কিসের রোগে? রুহানি রোগে হলে কি কি সমস্যা হয় বলবো? রুহানি রোগ হলে কি কি সমস্যা হয় বলবো? মুসলমান ভাইরা আমার, প্রথমতই যে আলোচনা করেছিলাম, যেই জায়গাতে কোরআন আলোচনা করা হয়, কোরআন পড়া হয়, রাসূলের হাদিস পড়া হয়, সেই জায়গাতে আল্লাহ তাআলার রহমতের সকিনা নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা করতেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে, যেই জায়গায় আমার দয়ার নবীজি, যেই জায়গার আমার কলিজার টুকরা নবীজি কোরআন ও হাদিসের আলোচনা করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ হইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক ভিজে গেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুরের জামা কাপড় নিয়ে রেডি হইয়া থাকি। ও মুসলমান ভাই, এই জায়গাটার ফায়দা বলতেছে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল খানা আলোচনা খানা শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, বাড়ির গেটে এসেই দেখে, দুয়ারে এসেই দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জামা কাপড় নিয়ে রেডি হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জানায় দেয়, আয়েশা রে, এই সময় কেন তুমি আমার জামা কাপড় নিয়ে রেডি হয়ে আসো? এখন তো গোসলের সময়ও নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করতেছিলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখি ওই জায়গায় আসমান থেকে পানি বর্ষিত হইতেছে। এই জন্য আমি আয়েশা মনে করলাম আপনার শরীর মুবারকখানা ভিজে গেছে, এই জন্য আপনার জামা কাপড় নিয়ে রেডি হয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে জানায় দেয়, আয়েশা রে, শুনে রাখো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় আমি নবীজির বাণী পড়া হয়, সেই জায়গায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করিয়া দেয়। সিল্লে সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কোন রং তামাশার মজলিস নয়, দুনিয়ার কোন এইটা গানের কোন আড্ডা নয়, দুনিয়ার কোন কনসার্টের মধ্যে আমরা আসি নাই, ঢোল তবলা গান বাদ্যর মধ্যে আমরা আসি নাই। ও মুসলমান ভাই, প্রথমতই আপনাদেরকে বলেছি, আপনারা কিসের উদ্দেশ্যে এসেছেন? সওয়াবের উদ্দেশ্যে এসেছেন বলেছেন। আমার আশাও রাখি, আপনারাও আশা রাখবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন আল্লাহ তাআলা আমাদের উভয়ের আমলনামায় সওয়াব লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কথাটা বুঝাই দিতে পারলাম, হাদিস মুবারক দিয়া বললাম, যেই জায়গাতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে আমি রাসূলের বাণী পড়া হয়, সেই জায়গাতে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করে। ও মুসলমান ভাই, দুনিয়ার বুকে হইতে আমরা এই চামড়ার চোখে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলার সকিনা দেখতে পাই না, কিন্তু মুসলমান ভাই, অন্তরের ভিতরে একটা জিনিসই নিয়ে আসবেন, এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, এই রাত্রিটাই আমার জীবনের শেষ রাত্রি হইতে পারে। ও মুসলমান ভাই, মৃত্যুকে আমরা কত নিকটেই মনে করি, আমরা তো বর্তমানে এমন হয়ে গেছি, মৃত্যুটাকে আমরা এত নিকটে মনে করি না, অনেক দূরে মনে করি। হুজুর কেবল 25 বছর বয়স, কেবল এরপরে বলি যে হুজুর আমার কেবল 40। কবি বলতেছেন, সেহেল সালে উমরে আজিজত গুজাস, মেজাজে তু আজ হালে তিফলিনে গাস। সেহেল সালে উমরে আজিজত গুজাস, মেজাজে তু আজ হালে তিফলিনে গাস। কবি বলতেছেন যে তোমার 40 বছর অতিবাহিত হয়ে গেল, তোমার পিয়ের জিন্দগি চলে গেল, এখনো তোমার রং তামাশা তুমি ছাড়তে পারলে না, আর তুমি বলতেছো কেবল 40। কত টাইনে কয় কেবল 40, যদি যুবককে জিজ্ঞাসা করা হয় কেবল 25, ওটা তোর কমলো না বাড়লো? কথা বোঝেন না কেন? কমলো না বাড়লো? কমে গেল, চলে গেল। এই রাত্রি চলে গেলে আর কি ফেরত আসবে? আর কখনোই আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে পূর্ব দিক হয়ে ঘুরে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা তোমরা মৃত্যুটাকে কত নিকটে মনে করো? সাহাবায়ে কেরামরা বলেন, এই তো হয়তো আসরের নামাজ পড়লাম, হয়তো মাগরিব পড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? মুসলমান ভাইরা আমার, দিলের কান্দারা শ্রবণ করবেন। আপনি আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি মৃত্যুটাকে কত নিকটে মনে করেছেন। তিনি এখন ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, যেই নবীজির সামনের গুনাহ মাপ, যেই নবীজির পিছনের গুনাহ মাপ, মাসুম নবী, জান্নাতি নবী। সুবহানাল্লাহ বলেন।
সেই নবীজি এখন ডাক দেয়া কয়, সাহাবায়ে কিরামরা তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মৃত্যুটাকে নিকটে মনে করি। আমি ডান দিকে নামাজের সালামখানা ফিরায় ফেলেছি, মনে হয় বাম দিকে ফিরাইতে পারবো না। চিল্লা সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, যেই নবীজি আপনি আমার জন্য ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলো, সেই নবীজি কত নিকটে মৃত্যুটাকে মনে করলো। আর এই সময়ে যদি আপনি আমার শরীরে যদি নবীজির সেই সুন্নতি পাঞ্জাবি যদি থাকে, ও মুসলমান ভাই, আপনাদের এলাকার মধ্যে এসেছি, ভারুনিয়া চক ভারুনিয়া এলাকাতে এসেছি। এখানে একটা আল্লাহর ওলি ছিল, সেই আল্লাহর ওলির ফুঙ্গের মাধ্যমে বোতলের তলা পর্যন্ত খসে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ওলির জায়গায় এসেছি। আল্লাহ তাআলা ওলির ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করুক। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। এত বরকতপূর্ণ লোক, এত আল্লাহওয়ালা ব্যক্তি, তার কিতাবগুলি পড়লে পাওয়া যায় তার কাছে জিন্নাতগুলি এসেও তার কাছে তাসাউফের ইলম নিয়েছে, তার সহবত ইখতিয়ার করেছে। যেই দিন হুজুর দুনিয়ার বুক থেকে চলে যখন যায়, দেওয়ালের মাঝখান থেকেও গুনগুনানি কান্নার আওয়াজ পাওয়া যায়। এই কথা কি মিথ্যা নাকি? না না, মিথ্যা নয়। জিন জাতির মধ্যেও তারা গুনগুন করে কান্নার আওয়াজ করেছিল। সেই এলাকাতে এসেছি, সেই এলাকার মানুষ অনেকে ভালো হওয়ার কথা কি নয়, অনেকে ভালো হওয়ার কথা, আমলিয়াত মানুষ। এই জন্য তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা যতটুকু মানুষ হয়ে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের উভয়কেই ওলির উসিলা করে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, রুহানি রোগে যদি আমরা আক্রান্ত যদি হই, শারীরিক রোগে মানুষ যখন মারা যায়, সুন্দর একটা কথা নিয়ে এসেছি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মুসলমান ভাইরা আমার, দিলের কান দ্বারা শ্রবণ করবেন। মানুষ আমরা দুইটা রোগের মধ্যে লিপ্ত আছি, একটা শারীরিক রোগ, একটা রুহানি রোগ। কথা বলেন ঠিক কিনা? শারীরিক রোগের কারণে দুনিয়ার আনাচে কানাচে টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গাতে আমরা চলাফেরা করে বেড়াই রোগটাকে নিবারণ করার জন্য। কিন্তু যেই লোকটা রুহের রোগে আক্রান্ত হয়ে যায়, এই লোকটার সমস্যাগুলি কি হয়? যেই লোকটা রুহানি রোগে আক্রান্ত, ওই লোকটা এক নম্বরে হুজুরদেরকে দেখতে পায় না। কিসের রোগে আক্রান্ত? আওয়াজ করেন না কেন? কিসের রোগে আক্রান্ত? দাড়িওয়ালা মানুষকে দেখতে পায় না, টুপিওয়ালাকে দেখতে পায় না, জুব্বাওয়ালাকে দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটা রুহানি রোগাক্রান্তর মধ্যে পড়ে আছে। এখনো যদি বলি, মুসলমানের বাচ্চা যদি হয়, গেটে যারা দাঁড়িয়ে আছে, মুসলমানের বাচ্চা যদি হয়, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমানের বাচ্চা যদি হয়, গেটের মধ্যে যেই সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, যুবক ভাইরা, সুন্দর করে বলি, এখন এই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েন। আলোচনা কিন্তু বাইরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি করে চলে আসেন। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, এই রকমের থেকে নৈরাশ হবেন না। যত দূর থেকে প্যান্ডেলটা ঘিরে আছে, এই জায়গাতে আল্লাহ তাআলার রহমত সকিনা নাজিল হয়। যুবক ভাইদের পা ধরে বলি, ভাই গো ভাই, সময় নষ্ট করে আর কোনো লাভ নাই, বাইরে ঘুরে বেড়াবো না, প্যান্ডেলের মধ্যে চলে আসি, দুইটা দিনের কথা শুনি, আর আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবাতুন নাসুহা পড়ি। আলেম বিদ্বেষী হব না, কোরআন বিদ্বেষী হব না, রসুল বিদ্বেষী হব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রুহানি রোগে আক্রান্ত হলে কি সমস্যাগুলি হয়? এক নম্বরে বললাম, হুজুর টাইপের লোককে ভালো লাগে না। 2 নম্বরে বললাম, টুপিওয়ালা দাড়িওয়ালাকে ভালো লাগে না। 3 নম্বরে যে বললাম, মানুষটাকে মাদ্রাসা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোন দিকে নজর করে আছেন? এদিকে তাকান। চেহারা বেঁকা হলেও তাকান, তাও সওয়াব পাবেন। রাসূলের হাদিসের মধ্যে আছে, উলামায়ে কিরামদের, হক্কানি উলামায়ে কিরামদের চেহারার উপর দৃষ্টি করলেও আল্লাহ তাআলা জিন্দেগির কবিরা গুনাহ কাদা মাফ করেন।
মেলা তো নর্তকের চেহারা দেখছেন, ঢুংঢাং তো মেলাই দেখছেন, আজকে বস্তাকে এদিকে টাকা পারেন না। অলির দেশের মানুষ আপনারা, আপনাদের বেশি কিছু কোয়া যাবি না, আপনাদের বেশি কিছু কোয়া যাবি না, আপনারা তো গুনাহ খাতা করেন না, আমরা গুনাহগার না। টাকা মুসলমান ভাইরা আমার, যেই কথা প্রথমত বললাম, দুইটা রোগে আক্রান্ত বললাম। রুহানি রোগে আক্রান্ত হলে ওই মানুষটা ভালো লাগে না, তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটার কোনো শারীরিক রোগ নয়, ওই মানুষটার হলো রুহানি রোগ। কি রোগ? রুহানি রোগ। এক নম্বরে ওই মানুষটাকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোককে ভালো লাগে না, তাহলে কোন রোগে আক্রান্ত? রুহানি রোগে আক্রান্ত। ও মুসলমান ভাই, ওই লোকটাকে মসজিদের মধ্যে যখন বয়ান যখন হয়, ও ইমাম সাহেব তুমি 25 মিনিট গণনা করবা, 25 মিনিট বয়ান করবা, 30 কেন করবা, 30 মিনিট কেন করবা, তার মানে 2-3 মিনিট পার হওয়া মাত্র ওই লোকটার গায়ে বিষাতু ধরে যায়, তার মানে কি রোগে আক্রান্ত? কি রোগে আক্রান্ত? রুহানি রোগে আক্রান্ত। যুব সমাজরা 16 ডিসেম্বর করবে না, তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল করবে যুব সমাজরা। এর মধ্যে এখন নেতার কাছে অনুমোদন নিতে গেছে, নেতা এখন বলে কনসার্ট করো না, তাফসীরুল কুরআন করো, তাহলে কি রোগে আক্রান্ত? কথা বলো না, কি রোগে আক্রান্ত? রুহানি রোগে আক্রান্ত। মেম্বার চেয়ারম্যানের কাছে যদি অনুমোদন না যদি হয়, বলে না না ওই জায়গাতে কোন মৌলবী আসবে, কোনটা আবার সরকারি গালিগালাজ করবে না, মাহফিল করা যাবে না। তার মানে কনসার্ট হলে তোমার মেয়ে নাচবে, তোমার বউ নাচবে, আর তুমি লাখ করে দেখবা, হ্যাঁ ভালোই হচ্ছে নাকি? এটা তো তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিলে হবি না, ওই জায়গাতে গেলে হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত রুহানি রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বাঁচাক। আমিন কোন, আমিন কোন, আরে জোরে আমিন কোন। মুসলমান ভাইরা আমার, রুহানি রোগে আক্রান্ত হইলে ওই মানুষটাকে মসজিদ ভালো লাগে না, রুহানি রোগে আক্রান্ত হইলে ওই মানুষটাকে মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসা তালবে ইলমদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে নিতে হবে ওই লোকটার কোনো শারীরিক কোনো রোগ নাই, ওই লোকটার হলো রুহানি রোগে আক্রান্ত। আর এই রুহানি রোগটা দূর হবে কিভাবে? এই রুহানি রোগটা দূর হবে কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে লিপ্ত থাকবে। পবিত্র কোরআন শরীফ যদি নাও পড়তে পারো, একজনের তেলাওয়াত শুনে নিবা, তেলাওয়াতখানা শুনবা, সুন্দর করে শুনবা। আর এই রুহানি রোগ থেকে মুক্ত পাওয়ার ঔষধটাই হলো মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা। প্রথমে আলোচনা শুনে মনে করছিলেন দুনিয়ার এমবিবিএস এফআরসিএস সবগুলা কি আপনি ফেল করায় দিলেন, এই রোগের চিকিৎসা দিতে পারবে কি? পারবে? কখনোই পারবে না। সকাল সন্ধ্যা চোখ ভারি নিয়ে হুজুরের দরবারে গেলে সকাল সন্ধ্যা জিকিরের একটা তাজকিয়া নফসের মধ্যে পড়ে যায়। তাজকিয়া নফসটাকে পুত পবিত্র করার জন্য হুজুর জিকির দেন, জিকির করবে সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জেগে আছেন তো? ইনশাআল্লাহ জেগে আছেন তো? একটু তাকবীর দিতে পারবেন? তাকবীর দিতে পারবেন? তাকবীর দিতে পারবেন? আমি যদিও আসতে বলি আপনাদেরকে দু হাত তুলে বলতে হবে। আবার সামনে লক্ষ্য করবেন, ওর পিঠে তার মুক্তিদান ফেলান না। আবার কথা বুঝতে পারেন নাই? এই যে বলেন দেখি, লিল্লাহে তাকবীর, দু হাত তুলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, রুহানি রোগটা সারার জন্য
আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই শীতের রজনীতে সামান্য তোমায় ঠান্ডায় নরম শরীরে সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কি না? এই শীতের টাইমে সামান্য তুমি একটু ঠান্ডায় নরম শরীরে সহ্য হয় না, কিন্তু দেখা যাবে হাফিজি মাদ্রাসার ছাত্র তালবে ইলমরা রাত্রি 4টার দিকে ওঠে। ও মুসলমান ভাই, একটু চোখখানে দিকে তাকাবেন আর দিলের কান্দরা শ্রবণ করবেন। ছোট্ট একটা মাসুম বাচ্চা ভোর 4টার দিকে ওঠার পরে উস্তাদ সাহেব, হুজুর সাহেব তাকে বলেছেন, বাবারে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বা, তার মানে তাহাজ্জুদের নামাজ পড়বা। মুসলমান ভাইরা আমার, এই ছাত্রটা যখন ভোর 4টার দিকে ওঠে, কিন্তু আমরা মানুষ যারা আছি লেপে আমাদেরকে সারে না, লেপের উসুমে আমাদেরকে উঠতে দেয় না, কথা বলেন ঠিক কি না? কিন্তু ছোট্ট একটা মাসুম বাচ্চা তালবে ইলম, মুসলমান ভাইরা আমার, ও বাচ্চাটা ওঠার পরে ওযু বানায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, এরপরে কাঁপতে কাঁপতে এসে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ যখন পড়ে যখন নাই। আর এই মাসুম বাচ্চাটা যার কোনো প্রকারের গুনাহ করার কোনো বয়স হয় নাই, এই বাচ্চাটা যখন দোকানে হাত তুলে যখন রব্বুল আলামিনকে বলে, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, ও হায়াতের মালিক আল্লাহ, ও মৌতের মালিক আল্লাহ, রব্বুল আলামিন তোমার কালামখানা তোমার সঙ্গে কথা বলবো। ও মুসলমান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে মোবারকের মধ্যে বলেন, যখন কোনো মাসুম বাচ্চা, যখন কোনো মানুষ তার আল্লাহ তাআলার পবিত্র কালাম যখন পড়ে, বেশি বেশি করে তেলাওয়াত যখন করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলি ওই মানুষগুলির ঠোঁটের মধ্যে চুমু খায়। সিল্লা সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ভোর 4টার দিকে ওঠার পরে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ছোট্টবেলা থেকে যে মাসুম বাচ্চাটার অভ্যাস হয়, আর ওই মাসুম বাচ্চাটা যখন আস্তে আস্তে যখন বড় যখন হবে, সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা যদি সকালবেলা যদি এরকম ভাবে মই ডালা একটা খাবার আছে করকরা, এই শুকান ঝাল ভাজার পরে মাখলেন, এরপরে রসুন দিলেন, এরপরে পেঁয়াজ দিলেন, দেওয়ার পরে একটা মই ডলা একটা মাখলেন, দাদা চাচা যারা আছে না, এটা খাওয়ার পরে ওই হাল নাঙ্গল ঘাড়ে করে নেয়, হাল বয়াইতে যায়। এরপর বাড়িতে যখন দুপুর সময় যখন আসছে আজানের সময়, বিবি গিন্নে কোরমা পোলাও করে দিছে, বিরিয়ানি রান্না করছে, মুরগি একটা ছিল জবাই করছে, করে তার সামনে হাজির বিরিয়ানি। এগুলো খাওয়ার পরে ঢেকুরটা কোথাকার উঠবে? সকালে যেটা খাইছে ওটার উঠবে না কোরমা পোলায়ের উঠবে? কথা আমার বুঝতে পারেন নাই? সকালে যে মহিডোলা খাবারটা খায় গেছে ওটার উঠবে না কোরমা পোলায়ের উঠবে? ও মুসলমান, আপনি আমার সন্তানকে যদি ছোট্ট থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা যদি দেই, নবীজির হাদিস শিক্ষা যদি দেই, ইস্তেন্দার আদব শিক্ষা যদি দেই, নামাজ ভঙ্গের কারণ যদি শিক্ষা যদি দেই, যদিও সন্তানটা কোরআন শিখার পরে 10 তলা বিল্ডিং এর উপরে চড়ে থাকবে, ডাক্তার হবে, এফআরসিএস হবে, এমবিবিএস হবে, ইঞ্জিনিয়ার হবে, তবু ওই সন্তানটা আল্লাহ তাআলার নাম এবং তার কালাম ভুলবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দিলের কান্দরা শ্রবণ করবেন। ছোট্ট একটা মাসুম বাচ্চা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলায় দিয়ে আল্লাহ তাআলা দরবার যখন কাঁদে, জনম দুখুনি মা দুনিয়ার বুকে নাই, জনম দুখুনি বাবাও দুনিয়ার বুকে নাই, কিন্তু কবর জগতের মধ্যে চলে গেছে। মাসুম বাচ্চা যখন ওই বলে ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন ওই আয়াতখানা তেলাওয়াত যখন ওই করে আল্লাহ তাআলার আসমানের খুঁটিগুলি থরথর করে কাঁপতে থাকে,
আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে কিসের জন্য কাবে? ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ, ছোট্ট একটা মাসুম বাচ্চা তার আব্বা আম্মার জন্য দুখানা হাত তুলে তোমার দরবারে দোয়া করতেছে রে আল্লাহ। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, ওই বাচ্চার চোখের পানি পড়ার আগে আগে আমি তার দোয়াকে কবুল করে নিলাম। তার আব্বা আম্মার শরীরে জান্নাতের পোশাকখানা পরায়া দাও। সিল্লা সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কওমি মাদ্রাসা, হাফেজে মাদ্রাসা, এখানে মুসলমান ভাইরা আমার যদিও আরবি শিক্ষা দেওয়া হয়, তার পাশাপাশি বাংলাও শিক্ষা দেওয়া হয়, ইংরেজিও শিক্ষা দেওয়া হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। কিন্তু একটা জিনিসই বুঝে নিবেন ও মুসলমান ভাই, প্রথমতই বলেছিলাম যেই বান্দা একটা সুন্নতের উপর আমল করবে, সে জামানায় আমরা অনেকেই ভাবি দাড়িটা আমরা অনেকেই রাখি না, দাড়িটা আমরা রাখি না, এরকম মনে করি পাঞ্জাবি পরার কোনো অভ্যাস নাই। কিন্তু দেখা গেছে এমনও সময় এই দাড়িটা রাখতে রাখতে আপনি আল্লাহ তাআলা দরবারে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দাড়ি মুবারকখানা দেখে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। মুসলমান ভাইরা আমার, দাড়ি কাটার যে এত বড় একটা কবিরা গুনাহ, শুনলেই বুঝতে পারবেন। যেই সমস্ত ভাইরা কোন দাড়ি রাখতে পারেন নাই, শোনেন কথাটা। ও মুসলমান, একটা বেগানা মহিলার সঙ্গে জেনা করবেন 5 মিনিট ধরে, 5 মিনিট ওই আপনি আমার আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। 10 মিনিট ধরে জেনা করবেন, 10 মিনিট ধরে জেনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, যখন ওই আপনি সুন্দর করে খুর লাগায়া দাড়িখানা কর্তন করবেন, 1 মুষ্টি হওয়া পর্যন্ত আপনি নামাজের মধ্যে যাবেন, নামাজ পড়বেন তবুও গুনাহ লেখা হবে, সেজদা করবেন তবুও গুনাহ লেখা হবে, রুকু করবেন তবুও গুনাহ লেখা হবে। আপনি 24 ঘন্টা যেই কাজের ভিতরে লিপ্ত থাকেন না কেন, আপনি ঘুমায় থাকেন না কেন, তবুও আপনার আমল নামায় কবিরা গুনাহ খাতা লেখা হতেই থাকবে। সিল্লা নাউজুবিল্লাহ বলেন। কে বাপু, ওই তো একটা 8-9 বছরের 10 বছরের বাচ্চা, ওর মুখে কেমন দাড়ি পশমও কমা নাই। রে তোর মুখে দাড়ি তো কি জন্য কাটলো রে? কিসের হুকুমে হাত দিলু? বউ মানা করছে তাই? সাফ করার জন্য করছে? সরকারি জমির কার পারমিশন হাত দিছিস? যদি আল্লাহ রসুল আল্লাহ তাআলা জিজ্ঞাসা যদি করে, উত্তর দিতে পারবো? কি সুন্দর করে অনেকে মারা যায়, তার দাড়ি মোট সুন্দর করে চাচিয়ে চুচে তা কাপন পরে মাটি দেয়। আরে শেষ পর্যায়ে না গাঁদা আছে না, থো না, ওটাও থই না। কিন্তু দাড়ি কাটা কবিরা গুনাহ। যদি দাড়ি কাটছেন 1 মুষ্টি হয় নাই, কবিরা গুনাহ লেখা হতেই থাকবে, হতেই থাকবে। নামাজ পড়বেন তবুও গুনাহ, সেজদা করবেন তবুও গুনাহ, রুকু করবেন তবুও গুনাহ, ঘুমাবেন খাবেন তবুও গুনাহ। কিন্তু একটা বেগানা মহিলার সঙ্গে জেনা করবেন 5 মিনিট, ওই 5 মিনিটই গুনাহ, তারপর গুনাহ লিখবে না। তাহলে কোনটা করবেন? কোনটা করবেন? আমরা অনেকে আবার ওই যে সেলুন থেকে সুন্দর করে একবার ক্রিম সেভ না ফর্ম সেভ না কি সেভ আছে, ওটা মেলাই টাকা করে নেয়, 90 টাকা 80 টাকা 120 টাকা এরকম নেই। বান্দর মুখার মতো সব জায়গা ভরে ভরে দেয়, দিয়ে দেয়। এখন সাফ সুপ করে নিয়ে আসে। এখন বেটি এখন করছে, 5 বছরের বেটি আছে বাড়ি, বেটি এখন আছে করছে, কে মা, ও আম্মু দেখা তো আমার ক্যাঙ্কা দেখা যাচ্ছে। বেটি এখন করছে আমার আম্মুর মতো দেখা যাচ্ছে। কে আমার আম্মুর মুখ তো দাড়ি নাই, পশু মনে হয় তোমার মুখ তো নাই, এই জন্য আমার আম্মুর মতো দেখা যাচ্ছে। ওই বেকুবের তাও শরম হয় না। আল্লাহ তাআলা নবীজির সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা, এই দাড়িটা রাখার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন বলি। অনেক গুনাহ আছে, কিন্তু এই দাড়ি রাখা, দাড়ি কাটার এই গুনাহটা করি না আমরা, এটা আমরা বাদ দেই। আল্লাহ তাআলা বাদ দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলি। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেকেরই জনম দুঃখনী মা নাই, অনেকের জনম দুঃখনী বাবা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মুসলমান দিলের কান দ্বারা শ্রবণ করবেন গো মুসলমান। এই আয়াতের মধ্যে বলেন, মুসলমান ভাইরা আমার, ছোট্টবেলার দিকে একটু চলে যান। ছোট্টবেলায় যখন ছিলাম, জনম দুঃখিনী মা সুন্দর করে ঘুমায় দিল, চতুর্পাশে মশারিখানা টাঙ্গায় দিল।
কিসের জন্য টাঙ্গায় দিল? আমার সোনার মানিকের গায়ে যেন একটা মাছিও না যেন পড়ে, একটা মশাও না যেন পড়ে। ও মুসলমান ভাই, সুন্দর করে দরজাখানা দিয়ে আসলো। আসার পরে আগুনা ঝাড়ু শুরু করে দিল। যখন দেখবেন যখন কোনো একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকলো, ঢোকার পরে থালা বাসন যখন ওই ফেলে দিল, ঝনঝন করে শব্দ হয়ে গেল। ছোট্ট মাসুম বাচ্চা আমরা ছিলাম, চিৎকার মেরে কেঁদে উঠলাম। জনম দুখুনি মার কলিজায় জায়গায় আঘাত পেয়ে গেল। জনম দুখুনি মা নিজের ঝাড়ুখানা রেখে দিয়া সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ছুটে আসলো। আসার পরে এখন বিড়াল না, বিড়াল, দুষ্ট বিড়াল, আমার সোনার মানিকের কেন ঘুমটা ভাঙ্গায় দিলি রে বিড়াল? আমার সোনার মানিকের ঘুমটা কেন ভাঙ্গায় দিলি? আমার কলিজার টুকরা মাসুম বাচ্চার, আমার সন্তানের কেন ঘুমটা ভাঙ্গায় দিলি রে বিড়াল? এইভাবে জনম দুখুনি মা বিড়ালকে লক্ষ্য করে গালগুলুস করে। ও মুসলমান ভাই, 25 বছরে যখন পড়েছি, 26 বছরে যখন পড়েছি, একসঙ্গে আমরা সকলে ঢাকায় থাকি। জনম দুখুনি মার সেবাখানে একটাবার দেখো, মার দিকে একটাবার স্মরণ করো। মাকে জনমের মতো কবরস্থানে রেখে দিয়ে এসেছি, সেই মার কথা আমরা স্মরণ করি না রে মুসলমান ভাইরা আমার। ঢাকা থেকে, খিলগাঁও থেকে একসঙ্গে বাড়িতে এসেছি। আসার পরে যখন ওই একসঙ্গে খানা খেতে বসেছি, জনম দুখুনি মা সুন্দর করে খানাগুলো বেটে বেটে দেয়। আর বড় ছেলে এখন ডাক দেয়া কই, মাগো মা, তোমার 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 খানা তুমি খাবা না? জনম দুখুনি মা ডাক দেয়া কই, বাবারে, একসঙ্গে কোনো সময়ের জন্য তোদের খানা খাইতে দেখি না। তোরা একসঙ্গে এসেছিস, একসঙ্গে খানা খেয়েছিস, ওইটা খানা খাওয়া দেখে আমার পেটটা ভরে গেছে রে ভাই। জনম দুখুনি মা এইভাবে বর্ণনা করে। এ মুসলমান, আমার জীবনের একটা চাক্ষুষ ঘটনা বলি। মাদ্রাসায় পড়ার জামানায় দাওরায়ে হাদিসে যখন পড়ি, ওই সময় আমার গাড়ি চালাইতে গিয়ে পাওটাতে আঘাত পেল। ও মুসলমান ভাই, দিলের কান্দারা শ্রবণ করবেন, নিজের কথাটা এই জন্যই বলতেছি। হয়তো মানুষের মায়ের কথা বলতেছি, বুঝে আসতেছে না। নিজের জনম দুখুনি মা এখনো আছে। যদিও ঈদের সময় বাহিরে থাকি, কেমন করে আমাকে মাফ করে দিবে ভাই গো ভাই, শুনে রাখেন গো ভাই। জনম দুখুনি মা, জনম দুখুনি মার শরীরে যদিও পিটুন দিয়েছি, কিন্তু জনম দুখুনি মা মন খারাপ করে নাই। চাক্ষুষ একটা ঘটনা বলি। আমাদের এলাকার মধ্যে বৃদ্ধা একটা মা, জনম দুখুনি মা। জোরে একটু সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, এত মায়া, এত মুহাব্বত, এত মায়া, এত মুহাব্বত, সন্তানটাকে কেমন করে দুগ্ধ পান করতে মন চায়। আমার বিবিকে আমি জিজ্ঞেস করেছি, বিবি রে, সন্তান যে দুধ খাইতে চায় তুমি কেমন করে বুঝতে পারো? আমার বিবি এখন ডাক দিয়া কয়, সন্তান যখন দুধ যখন খাইতে যখন চায়, তার পেটে যখন ক্ষুধা যখন লাগে, আমাদের অন্তরের ভিতরে চিলিক মারে ওঠে, তখন আমি বুঝতে পারি আমার সন্তানকে দুধ দিতে হবে। একটাবার চিন্তা করে দেখো এ মুসলমান, জনম দুখুনি মাকে কতই না জ্বালাতন দিয়েছি আমরা, কিন্তু ওই মানুষটা যদি তাহাজ্জুদ গুজারি যদি হয়, ওই মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজি যদি হয়, ওই মানুষটা যদি মক্কা মদিনা 10 বার যদি হজ যদি করে, যে জনম দুখুনি মার মনে আঘাত দিয়েছো, বাবার মনে আঘাত দিয়েছো, ও মুসলমান, তোমার নামাজও কবুল হবে না, তোমার হজও কবুল হবে না, তোমার তাহাজ্জুদ নামাজও কবুল হবে না, যত তুমি দান খয়রাত করো তোমার কবুল হবে না। কিন্তু মুসলমান ভাই, একটা জিনিস মনে করে রাখবেন, জনম দুখুনি মার সঙ্গে বেয়াদবি করেছেন, মার কাছ থেকে মাপ নিতে পারেন নাই, সেই জনম দুখুনি মা কবরের মধ্যে শুয়ে আছে,
সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, যখন কোনো বান্দা তার জনম দুঃখনী মা বাবার জন্য যখন ওই সদকায়ে জারিয়া স্বরূপ দান সদকা যখন ওই করবে, কোনো মাদ্রাসার তালবে ইলমদেরকে দান করবে, কোনো মাদ্রাসার ইটের দরকার হয়েছে ইট কিনে দিয়েছে দান করেছে, কোনো মাদ্রাসার জ্বালানার প্রয়োজন হয়েছে দান করে দিয়েছে, মাদ্রাসার টাকার প্রয়োজন হয়েছে দান করে দিয়েছে। এই জন্য সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন, ওই বান্দার তরফ থেকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে আর সময় নিব না, কিন্তু একটা জিনিসই বুঝে নিবেন, ও মুসলমান, তালবে ইলমের দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিবেন না। জনম দুঃখনী মা আমাদের কার কার না একটু হাত উঁচু করে দেখাই রে ভাই। জনম দুঃখনী মা বাবা আমাদের কার কার না একটু হাত উঁচু করে দেখায়। রব্বুল আলামিন তোমার বান্দারা তোমাকে দেখায়, তাদের মা নাই, তাদের বাবাও নাই রে আল্লাহ।